হ্যালো ফ্রেন্ডস, জ্ঞান সংবাদ চ্যানেলে তোমাদের স্বাগতম। এনভায়রনমেন্টাল স্টাডিজ বিষয়ক প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে বোঝানো হয়েছে যাতে করে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। চলো শুরু করা যাক। বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন হলো ফরেস্ট অ্যাক্ট, পুলিশ অ্যাক্ট, পরিবেশ নিয়ন্ত্রণ অ্যাক্ট, আয়কর অ্যাক্ট। সঠিক উত্তর অপশন সি, পরিবেশ নিয়ন্ত্রণ অ্যাক্ট। 1981 সালের বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1972 সালে জুন মাসে স্টকহোমে মানব পরিবেশ সম্পর্কিত রাষ্ট্রসংঘের সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলি কার্যকর করার জন্য সংসদ দেশব্যাপী বায়ু আইন প্রণয়ন করে। এই আইনের মূল উদ্দেশ্যগুলি হল বাতাসের গুণগত মান বৃদ্ধি এবং দেশে বায়ু দূষণ রোধ, নিয়ন্ত্রণ এবং হ্রাস করা। কোন ধরনের দূষণ টাইফয়েডের জন্য দায়ী? বায়ু দূষণ, জল দূষণ, গঙ্গা দূষণ, মাটি দূষণ। সঠিক উত্তর অপশন বি, জলদূষণ। টাইফয়েড বা টাইফয়েড জ্বর হলো এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ যা জলদূষণের প্রভাবে হয়ে থাকে। ভারতের পরিবেশ রক্ষার আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে? 1951, 1972, 1986, 1988। সঠিক উত্তর অপশন সি, পরিবেশ সুরক্ষা আইনটি 1986 সালে ভারতের সংসদ দ্বারা পাশ হয়েছিল। সংবিধানের দ্বারা 253 এর অধীনস্থ। এটি 19 নভেম্বর 1986 সালে কার্যকর হয়। নিম্নের কোন গ্যাসটি ওজোন ক্ষয়ের জন্য দায়ী? অক্সিজেন, কার্বন মনোক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাইঅক্সাইড। সঠিক উত্তর অপশন সি, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরটি সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বনের বায়ুমণ্ডলীয় ঘনত্বের বৃদ্ধি দ্বারা প্রবাহিত হয়। বায়ুমণ্ডলে সিএফসি আস্তে আস্তে স্ট্র্যাটোস্ফিয়ারের দিকে প্রবাহিত হয়। সেখানে তারা অতিবেগুনি রশ্মির দ্বারা ভেঙে গিয়ে ক্লোরিন পরমাণুগুলি মুক্ত করে দেয়, যা ওজোন অণুকে ধ্বংস করতে পারে। তেহরি ড্যাম প্রজেক্ট কোন নদীর উপর? যমুনা, গঙ্গা, ভাগীরথী, মেঘনা। সঠিক উত্তর অপশন সি, ভাগীরথী। তেহরি বাঁধ ভারতের সর্বোচ্চ বাঁধ এবং বিশ্বের সর্বোচ্চ বাঁধগুলির মধ্যে একটি। এটি ভারতের উত্তরাখণ্ড জেলার তেহরির কাছে ভাগীরথী নদীর উপর নির্মিত বহুমুখী পাথর এবং মাটি ভরাট কৃত্রিম বাঁধ। গোবর গ্যাসের প্রধান উপাদান মিথেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন। সঠিক উত্তর অপশন এ, মিথেন। বায়োগ্যাস গোবর গ্যাস নামেও পরিচিত। এটি প্রাণী এবং উদ্ভিদ থেকে জৈব বর্জ্যের অ্যানারোবিক পচনের মাধ্যমে উৎপাদিত হয়। এটি মূলত মিথেন এবং কার্বন ডাই অক্সাইডের মিশ্রণ এবং মিথেন হলো বায়োগ্যাসের একটি প্রধান উপাদান। নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে অরুন্ধতী রায় জড়িত? চিপকো, প্রগতিবাদী ভারতীয় চলচ্চিত্র, নর্মদা বাঁচাও, ক্রীড়া। সঠিক উত্তর অপশন বি, প্রগতিবাদী ভারতীয় চলচ্চিত্র। নিম্নের কোনটি জলবাহিত রোগ? মাম্পস, যক্ষ্মা, পোলিও, হেপাটাইটিস। সঠিক উত্তর অপশন সি, পোলিও। পোলিওমাইলাইটিস পোলিও ভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগ যা সাধারণত পোলিও নামে পরিচিত। এটি সাধারণত শিশুদের প্রভাবিত করে। জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? অসম, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, গুজরাট। সঠিক উত্তর অপশন বি, পশ্চিমবঙ্গ। জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি জাতীয় উদ্যান। সমুদ্রপৃষ্ঠ থেকে 61 মিটার উচ্চতায় তোরসা নদীর তীরে অবস্থিত। ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তর অপশন এ, 15 ডিগ্রি সেলসিয়াস। 59 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 15 ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন বিপজ্জনক বর্জ্য পদার্থ মূলত ব্যবহার করা হয় নিচু জমি ভরাট করতে, কারখানার জ্বালানি হিসাবে, ইমারতি দ্রব্য হিসাবে। এগুলির কোনোটাই নয়। সঠিক উত্তর অপশন এ, নিচু জমি ভরাট করতে। নিকেল বেশি পরিমাণে সঞ্চিত হয় পেঁয়াজ ও মূলোতে, কলা ও বেগুনে, বাঁধাকপি ও ফুলকপিতে, কলা ও আলুতে। সঠিক উত্তর অপশন এ, নিকেল বেশি পরিমাণে সঞ্চিত হয় পেঁয়াজ ও মূলোতে। হাসপাতালের বর্জ্য পদার্থ দহন করা হয় বর্জ্য পদার্থের পরিমাণ কমাতে, জীবাণুমুক্ত করতে, সার তৈরি করার জন্য, বর্জ্য পদার্থের পরিমাণ বাড়াতে। সঠিক উত্তর অপশন বি, হাসপাতালের বর্জ্য পদার্থ দহন করা হয় জীবাণুমুক্ত করতে। বিপজ্জনক বর্জ্য পদার্থ বলা হয় গৃহস্থালির বর্জ্যকে, ইমারতি দ্রব্যকে, দ্রুত দহনশীল পদার্থকে। এগুলির কোনোটাই নয়। সঠিক উত্তর অপশন সি, বিপজ্জনক বর্জ্য পদার্থ বলা হয় দ্রুত দহনশীল পদার্থকে। বিপজ্জনক বর্জ্য পদার্থকে জীবাণুমুক্ত করার সহজ উপায় অ্যান্টিবায়োটিকের প্রয়োগ, নিয়ন্ত্রিত দহন, জলে ধুয়ে নেওয়া, গরম করে নেওয়া। সঠিক উত্তর অপশন বি, বিপজ্জনক বর্জ্য পদার্থকে জীবাণুমুক্ত করার সহজ উপায় নিয়ন্ত্রিত দহন। পয়ঃ প্রণালী থেকে নির্গত কঠিন বর্জ্য পদার্থকে কাজে লাগানো হয় কম্পোস্ট সারে পরিবর্তিত করে, জীবাশ্ম জ্বালানিতে পরিবর্তিত করে, বায়োডিজেলে পরিণত করে, বায়োগ্যাস উৎপাদন করে। সঠিক উত্তর অপশন এ, কম্পোস্ট সারে পরিণত করে। বিষাক্ত বর্জ্য পদার্থের মধ্যে পড়ে ডাইঅক্সিন, অ্যাসিড, কীটনাশক, উষ্ণ জল, কাঁচা তেল, দুধ জাতীয় পদার্থ, উচ্ছিষ্ট শাকসবজি, কাগজ ও কাপড়, খাদ্যের টুকরো, নারকেল তেল ও দুধ। সঠিক উত্তর অপশন এ, বিষাক্ত বর্জ্য পদার্থের মধ্যে পড়ে ডাইঅক্সিন, অ্যাসিড, কীটনাশক।